শোনা শোনা এই বড় বছরে এই শোনা শোনা সময় বয়ে যায় আমি করি কি উপায় এই সময় বয়ে যায় আমি করি কি উপায় এই নিজের নিজের প্রাণের ঠাকুর পুত্র অরিজিৎ ছয় পুত্র সন্তান তারপর ভূমিতে ভূমিতে খেলা করার জন্য আগমন করেছে খেলা করার জন্য আগমন করেছে ব্রহ্মার মধ্যে সন্ধ্যা ও তার ভূমিতে পুষ্প চয়নের জন্য করিতেছেন আগমন আমাদের মহান রঙ্গমঞ্চে
গান কর্ণ করে বলছিল আমার পঞ্চকামসের মুহূর্ত অনুভব উত্তেজিত। আমি এখন কি করি? কেমন ধৈর্য ধরি আমি কার অন্ত করিব বেশ, কোথায় যাই, কে আছে কোথায়? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি তারি দেখা অন্ত করিব বেশ। এসে সন্ধ্যা, তারা দাও মোর বাহুপাশে, তারা দাও। আমি তোমার কোনো গীত মধ্যে শুনতে চাই না। পঞ্চকামসের মুহূর্ত ভালো জড়ো জড়ো, আমি আর পারছি না। ধরা দাও এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নয় পিতা। তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়ে আছে তোমাদের ঘরের মাঝে। এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। সন্ধ্যা, আমি তোমার কোনো হিত মধ্যে শুনতে চাই না। পঞ্চকামসের মুহূর্ত ভালো জড়ো জড়ো, আমি আর পারছি না। তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা এই উত্তর ভূমিতে এসেছি বলে তোমারই অপকীর্তি দেখতে পেলাম। পিতামহজি, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়ে আছে তোমার হৃদয়ের মাঝে। এই শিক্ষা অর্পণ করো তুমি মানব সমাজে। তারা কন্যায় কিছু বলেনি পিতা। বলো পিতা, বলো আমি এখন কি করি? এই অপবিত্র কলম কিন্তু দেখনি। আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি, কেউ স্পর্শ করবে না মন অঙ্গন ছায়া। এই জীবন আমি এই ছাড়া প্রাণ আমি না রাখিব। এই তো বাসে আমি প্রাণ দেব। পিতা, পিতা তুমি বলে দাও পিতা, আমি কোন পথ দিয়ে যাব পিতা? আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, তুমি বলে দাও। আমি এই খাড়া প্রাণ আমি না রাখিব। তবু পাশে আমি অপকর্ম করেছিলি মা, তুই আমাকে ক্ষমা করেছে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই আমি তোমার অভিশাপ দেব পিতা। এই মন্ত্রভাবে না করে তোমার মন্দির এই বর্তমান যে কাছে না পাইবে তুমি পূজা। আমি তোমার তোর এই অভিশাপনে মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তুই অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা করার রূপে থাক। এই মধ্যভূমির প্রতিটি নারী সংকর্ষণে উলুধ্বনীয় সন্ধ্যাপতি জানিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সংকর্ষণে উলুধ্বনীয় সন্ধ্যাপতি করে শিখায় তোর অপবিত্র দেহ হবে পবিত্র। আমি করে করিলাম আশীর্বাদ, আমি করে করিলাম আশীর্বাদ, আমি করে করিলাম আশীর্বাদ। ঠিক আছে তবু আশীর্বাদ এবং তবু অভিশাপ মাথায় নিয়ে আমি চিরতরই গোপন অংশে চলে যাচ্ছি পিতা। বিদায় বিদায় পিতা, বিদায় পিতা।
পিতা, এই পবিত্র নগরে আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি পিতা, পিতা, অপূর্ব তোমার কীর্তি নিজে কন্যার দেহ করে অপবিত্র আর পবিত্র করার জন্য পাঠালে আকাশ মার্গে কত ব্যক্তি জর্জরিত করিলে মোর হৃদয়, কত ব্যক্তি জর্জরিত করিলে মোর হৃদয়, আমি তোমাদের অভিশাপ দেব, এগুলো পাবে এ গুরুদণ্ড পিতাকে নদিলে আমাদের পিতাকে নদিলে আমাদের লঘু পাবে নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখ নিশ্চিত পানি একবার বেড়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। ও শুরু করে তোদের ধর্ম তাহলে মনের মুক্তির মনে দাও আমরা কি করে আবার এই গল্পলোকে ফিরে আসবো মনে দাও। শোনে মালিক নন্দন, পরপর দুই জন্মের পর তারা ফিরে আসবে এই গল্পলোকে, প্রথম জন্ম হচ্ছে নাসিকের মধ্যে কাল নেমে রেখে বরং বিষ্ণু ভক্ত হবি তোরা, তাই বিষ্ণু বিদ্বেষী কাল নেমে রাতে ফিরে আসবে এই গল্পলোকে। তারপর কাল নেমে যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে তখন তোরা দৌড়দের প্রথম থেকে ষষ্ঠ সন্তানরূপে জন্ম নেবে, আর ওই কাল নেমে রূপে কংসরাতে নিয়ে তো ফিরে আসবে এই গল্পলোকে। আমি তোদের করিলাম আশীর্বাদ, আমি তোদের করিলাম আশীর্বাদ, আমি তোদের করিলাম আশীর্বাদ। আমরা চিরতরে গল্পলোক ছেড়ে চলে যাবো পিতামহ, চিরতরে গল্পলোক ছেড়ে চলে যাবো। বিদায় পিতামহ।